এটা আমার বলার ছিল, কিন্তু আমি অহংকারের জন্য নয়, আমি প্রার্থনা করব এখানে দাঁড়িয়ে অহিংসা যে কথাটা গান্ধীজি বলেছিলেন, সত্যের জয় হোক, সেইখানে দাঁড়িয়ে বলছি আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে, আমি দুঃখিত। प्रथम 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी के नाम पे 50 लाख नहीं वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की भी पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। মানে কি বলুন তো, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি বোঝাতে চাইছেন যে তিনি এসআইআর আটকাতে পারবেন না এবং এসআইআর আটকাতে পারেননি, কারণ যারা অ্যাকচুয়ালি ভোটার তো তাদের নাম তো বাদ যাবেই। তবে এখানে যে 1,20,00,000 নাম বাদ যাবে এটা সত্যি কথা বলতে আমরা জানতাম না। তো আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা আগে থেকে জানতো যে আমাদের পশ্চিমবঙ্গে কত ভোটার আছে, যেহেতু উনি মুখ্যমন্ত্রী, তো ওই জন্য উনি মানে তালিকা প্রকাশ করার আগেই উনি বলে দিয়েছেন যে 1,20,00,000 নাম বাদ যাবে। সে যাই হোক, মানে সেটা তো তালিকা প্রকাশ করার পরেই আমরা জানতে পারবো যে কত নাম বাদ গিয়েছে। কিন্তু কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব কথা শোনার পরে মানে মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কথাগুলো বললো, তো বিশ্বাস করুন আমি না এই কথাগুলো শোনার পরে আমার চোখের জল ধরে রাখতে পারছি না। অ্যাকচুয়ালি কাঁদতে কাঁদতে চোখের জল না পড়ে গেছে, তাই তোমরা চোখের জল দেখতে পাচ্ছ না।